আচ্ছা, মেটা টেক্সটের যে ডিজাইনটা এটা আমাদেরকে এখন মিলাই দিতে হবে। তো এই যে মেটা টেক্সট, যে স্টার এবং যে টাইমিং, যে বিষয়টা ডেলিভারি টাইম, তো এই দুইটার মাঝখানে একটা গ্যাপ আছে হচ্ছে 15 পিক্সেল। তো সেটা আমাদের গ্যাপটা নাই কিন্তু এখানে, তো এটা গ্যাপটা আমাদেরকে দিয়ে দিতে হবে। অর্থাৎ এই যে মেটা টেক্সট, এটার ভেতরে যে স্প্যান আছে এটাকে আমরা 15 পিক্সেল মার্জিন রাইট করে দিতে পারি, অথবা এই মেটা টেক্সটকে ফ্লেক্স করে এই দুইটার মাঝখানে একটা গ্যাপ দিয়ে দিতে পারি। আমরা যে কোনোভাবেই করতে পারি, তবে এটাকে ওকে, এই যে এটাকে ফ্লেক্স করে দেই, অথবা ওকে, যেটা করব সেটা হচ্ছে এই যে মেনু কার্ড, এই যে মেনু কার্ডের ভেতরে যে মেটা টেক্সট আছে এটার ভেতরে যে স্প্যান আছে এগুলাকে কি করব, মার্জিন রাইট 15 পিক্সেল, অর্থাৎ সবগুলাই স্প্যান মার্জিন রাইট সাইডে 15 পিক্সেল করে স্পেস তৈরি হবে। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আইকন থেকেও কিন্তু একটা হালকা স্পেসিং আছে আমাদের, সেটা হচ্ছে 5 পিক্সেলের মতো। তো এটাও আমরা এখান থেকে দিয়ে দিই যে স্প্যানের ভেতরে যে আই আছে সেগুলাতেও একটা মার্জিন রাইট তৈরি হবে। ঠিক আছে, মার্জিন রাইট এখানে হচ্ছে 5 পিক্সেলের মতো। ওকে, তো মোটামুটি হয়ে গেল। তো এখন এই যে টাইপোগ্রাফিটা মিলাই নিতে হবে, অর্থাৎ এইটার যে ফন্ট ফ্যামিলি সেটা হচ্ছে লেক্সেন্ড, অ্যান্ড এটার ফন্ট ওয়েট হচ্ছে মিডিয়াম। এরপরে স্টারের যে কালারটা এটা আমরা এখান থেকে কপি করে নিই, এটা হচ্ছে ইয়েলো কালারের মতো। হ্যাঁ, তো আমরা এই ইয়েলো কালারটা সম্ভবত আমাদের এখানে নাই। হ্যাঁ, এই যে গ্রেডিয়েন্টের ভেতরে আছে কিন্তু ইয়াতে নাই। আচ্ছা, তো এটাকে আমরা সেকেন্ডারি কালার বলতে পারি, অথবা আমরা এটাকে টেক্সট যে কোনো একটা ভ্যারিয়েবলে নেই আর কি এটাকে। ঠিক আছে, তো এটাকে আমরা বললাম সেকেন্ডারি কালার, অথবা কালার ওয়ার্নিং দিতে পারি, আমরা যে কোনো একটা নাম দিলাম আর কি, কালার ওয়ার্নিং। এটা আমরা এখানে দিয়ে নিলাম। এখন এই কালারটাই আমরা হচ্ছে এই যে স্টার এবং কালার, এখানে আমরা একটা ক্লাস দিয়ে নিই, তাহলে আমাদের আইডেন্টিফাই করতে সুবিধা হবে যে এটা স্টার এবং এটা হচ্ছে ডেলিভারি টাইম অর্থাৎ মিনিট। ঠিক আছে, টাইম। তো দুইটাতে আমরা দুইটা ক্লাস দিয়ে নিলাম। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে স্টারের ভেতরে যেটা আছে দুইটাতেই কিন্তু ফন্ট ওয়েট আছে হচ্ছে মিডিয়াম অর্থাৎ 500। ঠিক আছে, এখন ফন্ট ফ্যামিলিটা আলাদা, সেটা আমরা এখন করতেছি। সেটা হচ্ছে এই যে মেনু কার্ডের ভেতরে স্প্যান, আচ্ছা স্প্যান না লিখে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে স্টার। হ্যাঁ, স্টারের ভেতরে আমরা কালার দিব হলো অবশ্যই আইকনের কালার দিতে হবে আমাদের। এখানে আমরা ফন্ট ফ্যামিলিটা আগে দিয়ে নিই, ফন্ট ফ্যামিলি ভ্যারিয়েবল থেকে হেডিং ফন্ট। ঠিক আছে, হেডিং ফন্টই তো লেক্সেন্ড আমাদের। আচ্ছা, তারপরে হলো আমাদের স্টারের ভেতরে যে আই আছে সেটার একটা কালার আছে। হ্যাঁ, তো এটার কালার হলো ভ্যারিয়েবল থেকে কালার ওয়ার্নিং। ঠিক আছে, এটা নামে আমরা সেভ করছিলাম কালার ওয়ার্নিং। ওকে, হ্যাঁ ঠিক আছে, তো কালার এটা হয়ে গেছে। এখন একটা বিষয় সেটা হচ্ছে এইটার কালার কিন্তু এই কালারের মতো। ঠিক আছে, এটা সেম কালার। তো এই কালারটা আমরা ওখান থেকে দিয়ে দিতে পারি, অর্থাৎ হেডিংয়ের যে কালারটা আছে সেটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তাহলে এইখানে আমরা যে স্টার, এইখানে আমরা কালারটা দিয়ে দিই, কালার হচ্ছে ভ্যারিয়েবল থেকে হেডিং কালার। ওকে, তো স্টারের বিষয়গুলো ঠিক আছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে টাইমিংয়ের যে ব্যাপারটা সেটা করব আর কি। তো এই যে স্প্যান, এই স্প্যানটা না নিয়ে আমরা এখানে কি করব, টাইম দিব, অর্থাৎ এইভাবে। এখন টাইম দিয়ে এইটার ভেতরে এটা তো বাড়লো, নর্মালি ইয়ে আছে। এখন এখানে কোনো ডিজাইনে কিছু চেঞ্জ আছে কিনা আমরা একটু দেখি। ওকে, এটাও কিন্তু হেডিং কালারের মতোই আছে আর কি। তো এটাকেও আমরা কালার হেডিং কালার, আচ্ছা যেহেতু দুইটাতেই হেডিং কালারই দেওয়া আছে, হ্যাঁ দুইটার স্প্যানেই হেডিং কালার আমরা ইউজ করছি। এই যে এটাতে হেডিং কালার, এটাতেও যদি আমরা হেডিং কালার দেই তাহলে এই কালারটা আমরা গ্লোবালি ডিক্লেয়ার করতে পারি, সেটা হলো কমন যে স্প্যানটা আছে এইখানে আমরা এই কালারটা দিয়ে দিতে পারি, তাহলে দুই জায়গায় পেয়ে যাবে।
ওকে, এখন মোটামুটি ঠিক আছে। আচ্ছা, এই সেকশনের ভেতরে দুইটা পার্ট আমরা করব, সেটা হচ্ছে লেফট সাইডে প্রাইজিং এবং রাইট সাইডে একটা হচ্ছে কার্ট আইকন আর কি, একটু কার্টের আইকন। এখানে ক্লিক করলে প্রোডাক্টটা কার্টে অ্যাড হয়ে যাবে অ্যান্ড দেন কাস্টমার ওইটাকে চেক আউট করার জন্য দেখতে পাবে আর কি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে লেফট সাইডে একটা পার্ট এবং রাইট সাইডে একটা পার্ট এবং মাঝখানে যে গ্যাপটা সেটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট বিটুইন দিয়ে দিলে একদম দুইটা দুই দিকে থাকতেছে। তো ওইটাই আমরা করব। তো ওইটা করার জন্য আমরা এখানে একটু টেক্সটের যে সাইজগুলো এগুলো কিন্তু 16 পিক্সেল, লেগজেন্ড এটাও 16 পিক্সেল, এটা 12, এটা লেগজেন্ড। ওকে, 16 পিক্সেল করে আছে আর কি। তো এখন আচ্ছা আমরা এটা করে ফেলি। এটার জন্য আমাদের যে মার্কআপটা লাগবে সেটা হলো এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে কার্ড বটম দিতে পারি আমরা। কার্ড বটম নামে একটা ডিভ নিলাম যেটা নর্মালি ফ্লেক্স হবে। তো এর ভেতরে আমরা আর একটা ডিভ নেব সেটা হচ্ছে প্রাইজিং, কার্ড প্রাইজিং আর কি, এরকম আমরা দিতে পারি। আচ্ছা, যে এটার ভিতরে দুইটা প্রাইস থাকবে, একটা হচ্ছে আচ্ছা দুইটা প্রাইস আমরা স্প্যানের ভিতরে নিয়ে নিলাম, নিয়ে এটাকে আমরা কি করব 40.00 এবং এইখানে যেটা লিখবো সেটা হচ্ছে 30.00। ওকে, তো এটা হচ্ছে দুইটা প্রাইস অ্যান্ড একটা প্রাইস কিন্তু মাঝখান দিয়ে কাটা আছে, ওইটা আমরা একটু পরে করতেছি। তো এইভাবে লিখলে আমাদের যে আউটপুটটা, ওকে, তো এই যে আউটপুটটা এইভাবে আসলো আর কি। তো এটার একটা ডিজাইন আমরা আপাতত করে ফেলি, সেটা হলো এইখান থেকে এটার আসলে ডিস্টেন্সটা কত, 20 পিক্সেলের মতো ডিস্টেন্স আছে, ঠিক আছে। তো এইটা আমরা এই যে এখানে মেটা টেক্সট এটার নিচেও কিন্তু দিয়ে দিতে পারি যে মার্জিন বটমে থাকবে হচ্ছে 20 পিক্সেল, তাহলে 20 পিক্সেল চলে আসছে। তো এখন এই যে কার্ড বটম এটাকে আমরা একটু ডিজাইন করি। কার্ড বটম এটা থাক। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কার্ড বটমের ভেতরে যে কার্ড প্রাইজিং আছে, ওকে, এর ভেতরে যে স্প্যান আছে এইগুলার আর কি। হ্যাঁ, তো এইগুলার হচ্ছে নর্মালি ফন্ট ওয়েট হবে হচ্ছে বোল্ড। ওকে, ফন্ট ওয়েটটা জাস্ট বোল্ড এটুকু দিলেই হবে। আর কালারটা আমরা দিতে পারি, ওকে, ফন্ট ওয়েট হবে হচ্ছে বোল্ড মানে 700 পিক্সেল আর কি। তো ওকে, প্রাইজিংয়ের ভেতরে স্প্যান একটা বিষয় সেটা হচ্ছে এই যে মাঝখান দিয়ে যে কাটা আছে, তো এরকম যদি আমরা করতে চাই তাহলে এখানে স্প্যান ব্যবহার না করে আমরা DEL ট্যাগ ইউজ করতে পারি, অর্থাৎ ডিলেটেড টেক্সট। তো ডিলেটেড টেক্সট ইউজ করলে যে মাঝখান দিয়ে অটোমেটিক কিন্তু দাগটা চলে আসতেছে। আচ্ছা, দাগটা চলে আসতেছে, কিন্তু একটা বিষয় সেটা হচ্ছে এটা কিন্তু এখন আর স্প্যান নাই। তাহলে আমরা যে এইখানে স্প্যানে ফন্ট ওয়েট 700 দিছি, তো যেহেতু একটা স্প্যান আছে ওইটাতেই সে কাজ করতেছে, আর একটা স্প্যানে কিন্তু সে ওটা কাজ করবে না। আচ্ছা, যাই হোক, সেটা হলো আমরা আর একটা নিতে পারি, ঠিক এই লাইনটাই আমরা উপরের দিকে স্প্যান না নিয়ে আমরা যেটা দেব সেটা হচ্ছে DEL, অর্থাৎ ডিলেটেড টেক্সট। এইটা আমরা এখানে নিয়ে নিলাম। হ্যাঁ, এখানে আমরা এটাকে ফন্ট ওয়েট দিব হচ্ছে 700 এবং কালার, এটার কালার হবে হচ্ছে হেডিং কালারের মতো। হ্যাঁ, হেডিং কালার, ঠিক আছে। আর এটার কালার হবে হলো প্রাইমারি কালারের মতো আর কি। ভ্যারিয়েবল থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রাইমারি কালারটা নিয়ে নিলাম ভ্যারিয়েবল থেকে, তাহলে কি হবে, হ্যাঁ এটার কালারটা ঠিকই আছে সব কিছু। এখন এটার থেকে এটার একটা ডিস্টেন্স আছে কিন্তু, তো সেটা হচ্ছে 11 পিক্সেলের মতো। তো DEL কে যদি আমরা বলি যে মার্জিন রাইট কত পিক্সেল, 11 পিক্সেল বা 10 পিক্সেল আমরা এখানে দিয়ে দিলাম, তাহলে সে 10 পিক্সেল সরে গেছে। এখন প্রাইজিংয়ের বিষয়টা ঠিক আছে। তো এখন আমাদের এই বাটনটা ফিক্স করতে হবে। তো এই বাটনের উইথ হচ্ছে 40/40 এবং এটা গ্রেডিয়েন্টের একটা বাটন আর কি, ঠিক আছে। তো এটা আমরা করে ফেলি। তো ঠিক আছে, আমরা যে বাটনগুলো করছিলাম ঠিক ওই বাটনের ক্লাস দিয়েই কিন্তু আমরা এটা করতে পারবো। এই যে এটা জাস্ট উইথ এবং হাইট যদি আমরা ডিক্লেয়ার করে দিই তাহলে ঠিক আছে। আচ্ছা, টেমপ্লেট বাটন নামে একটা ক্লাস আমরা নিছিলাম। ওকে, তো এখানে কার্টের যে আইকনটা, এই আইকনটা আমাদেরকে ফন্টসাম থেকে নিতে হবে। যদিও এক্স্যাক্টলি সেম আইকনটা ফন্টসামে নাই, সেক্ষেত্রে আমি কি করব, কপি অ্যাজ এসভিজি দিব, ঠিক আছে। তো কপি অ্যাজ এসভিজি দিব
আপনারা খুঁজে দেখবেন যে এটা ফন্টাসামে এইরকম এক্স্যাক্টলি আইকন পান কিনা, তবে সম্ভবত পাওয়া যাবে না, যার কারণে আমি ওইটাকে এসভিজি নিলাম। আচ্ছা, এসভিজি নেওয়ার পরে যেটা করব আমরা এখানে একটা বাটন অ্যাড করব আর কি। হ্যাঁ, তো এখানে সরাসরি এ দিয়ে দিলাম। এর ভেতরে আমরা যেটা করব সেটা হচ্ছে ওই এসভিজির যে কপিটা করলাম আমরা, ওই এসভিজিটা এখানে পেস্ট করে দেবো আর কি। এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, এখন এই ক্লাস যদি আমরা টেমপ্লেট বাটন ইউজ করি, তাহলে সে টেমপ্লেট বাটনের যে স্টাইলগুলো সেগুলো কিন্তু এখানে লোড করায় ফেলছে। এই টেমপ্লেট বাটনের আমরা যদি এখান থেকে টেমপ্লেট বাটন ক্লাসটা তুলে দিয়ে দেখতে চাই, হ্যাঁ এই যে এটা, হ্যাঁ তো এই যে টেমপ্লেট বাটন, এটা যদি তুলে দিই তাহলে ডিজাইনটা কিন্তু চলে গেছে। যেহেতু এসভিজিটাও সাদা, ওই জন্য দেখা যাচ্ছে না আর কি। তো থাক, সমস্যা নাই। এখন আমাদের যেটা জাস্ট করতে হবে, এইটা উইথ এবং হাইট ফিক্স করতে হবে 40x40, এবং এটা রাইট সাইডে নিয়ে আসতে হবে। তো এটা রাইট সাইডে আনার জন্য, আচ্ছা আমরা এটার উইথ এবং হাইট যেহেতু করব সেহেতু ওকে, কার্ট বিটিএন, আমরা এটা একটা ক্লাস নিলাম আর কি। হ্যাঁ, ওকে, ক্লাস নিয়ে এটা অ্যাড টু কার্ট করার জন্য তো বাটনটা, ওই জন্য আর কি কার্ট বিটিএন নিলাম, যে কোনো নামই দেওয়া যাবে, সমস্যা নেই। তো এইটা আমরা যেটা করব সেটা হচ্ছে কার্ট বটমের ভেতরে, আচ্ছা আমাদের একটা বিষয় মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে আমরা এই যে মেনু কার্ড, এটাই তো মেইন কার্ড, এটাই হচ্ছে মেইন কম্পোনেন্ট আর কি। তো এই মেনু কার্ডটা কিন্তু জাস্ট এইখানে লিখছি, এই যে এইখানে কিন্তু আমাদের কার্ড বটম যে লিখছি এটার আগেও ওটা লিখতে হবে, কারণ কার্ড বটম কার্ড আরও থাকতে পারে, যেরকম ব্লগের কার্ড থাকবে, আবার ওই টিমের কার্ড থাকবে, সেগুলোতেও তো কার্ড বটম থাকতে পারে। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই মেনু কার্ড, এটার ভেতরে যে কার্ড বটম ওইটা আমাদেরকে একটু ডিক্লেয়ার করে দিতে হবে। মেনু কার্ড, ওকে, কার্ড বটম, এখানেও আমরা মেনু কার্ড, ঠিক আছে। তাহলে এখন মোটামুটি ঠিক আছে। এখন কার্ড বটমকে আমরা যেটা করব সেটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স করব, এবং অ্যালাইন আইটেমস সেন্টার অ্যালাইন হবে না যদিও, এবং জাস্টিফাই কন্টেন্ট আমরা যেটা করব সেটা হচ্ছে স্পেস বিটুইন ইউজ করব, ঠিক আছে। তাহলে এটা একদম দুই দিকে চলে গেছে। তো এখন একটা বিষয় সেটা হচ্ছে এটার উইথ হাইটটা আমরা একটু কমায় দিই, কার্ড বটম, ওকে। এই বাটনটা আমরা যে কোনো ইয়াতে রাখতে পারি, কারণ এই বাটনটা অনেক জায়গায় লাগতে পারে বা থাকতেও পারে অন্য কার্টে। তো সেক্ষেত্রে আমরা জাস্ট কী করতে পারি, কার্ট বিটিএন ইউজ করতে পারি, অথবা মেনু কার্টের ভেতরেও লিখতে পারি, কোনো প্রবলেম নেই। তো এটার উইথ দিব হচ্ছে আমরা 40 পিক্সেল, হাইট দিব হচ্ছে আমরা 40 পিক্সেলের মতো। তাহলে আমরা একটু দেখি যে এটার উইথ হাইট পাইছে কি না। হ্যাঁ, উইথ হাইট 40 পিক্সেল। এখন যেহেতু উইথ হাইট 40 পিক্সেল দিচ্ছি সেহেতু কিন্তু প্যাডিং আমাদের আর দরকার নেই, ঠিক আছে। যেহেতু উইথ হাইট দিয়ে আমরা করব সেহেতু আমরা এখান থেকে প্যাডিং 0 করে দিলাম, তাহলে এটা ছোট হয়ে গেল। এখন একদম এক্স্যাক্টলি সেন্টার পয়েন্টে নিয়ে আসতে হবে। তো এর জন্য আমাদের কি করতে হবে, ডিসপ্লে ইনলাইন ফ্লেক্স করে অ্যালাইন আইটেমস সেন্টার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, ঠিক আছে। তো এটা করলে একদম এক্স্যাক্টলি সেন্টার পয়েন্টে চলে আসে। ওকে, তো কার্ড বাটন ঠিক হয়ে গেছে। এখন একটা বিষয় সেটা হচ্ছে কার্ড বাটন একটা শ্যাডো আছে। তো আমরা শ্যাডোটাকে কপি করি, কপি আর সিএসএস দিয়ে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে পেস্ট করে আমরা ওই শ্যাডোটা খোঁজার চেষ্টা করি, যে বক্স শ্যাডো, এই যে বক্স শ্যাডো। হ্যাঁ, তো এই বক্স শ্যাডোটা আমাদের এর আগে কোনো জায়গায় ভ্যারিয়েবল আছে কি না এটা আমরা চেক করি, কিন্তু পাচ্ছি না, নো রেজাল্ট, অর্থাৎ এই শ্যাডোটা নাই। তো এই শ্যাডোটা আমরা আগে ভ্যারিয়েবলে নিয়ে নেই, যে এটা হচ্ছে প্রাইমারি শ্যাডোর মতো কিছু একটা দিতে পারি আমরা, শেপ গ্রেডিয়েন্ট, প্রাইমারি শ্যাডো অলরেডি আছে। আচ্ছা, বাটন শ্যাডো দিতে পারি আমরা, বিটিএন শ্যাডো, এটা দিয়ে দিলাম। এখন এটা আমরা ওই ইয়াতে কল করে দেব। আচ্ছা, কার্ড বাটনে আমরা যেটা করব সেটা হচ্ছে বক্স শ্যাডো, এই তো বক্স শ্যাডো ভ্যারিয়েবল থেকে বিটিএন শ্যাডো ইউজ করে দেব, ঠিক আছে। এখন বিটিএন শ্যাডো ইউজ করাতে ওই বক্সের যে শ্যাডোটা সেটা পারফেক্টলি চলে আসে। এখন একটাই কাজ করতে হবে আমাদের, সেটা হচ্ছে এই যে টেক্সটটা এটা একদম নিচের থেকে শুরু হবে, এটা উপরের দিকে শুরু হয়েছে। তো আমরা যদি দেখি
যে এটা মনে করেন যে এটা একটা ফ্লেক্সিবল লেআউট, তাই না? তো এই ফ্লেক্সিবল লেআউটের ভিতরে এই টেক্সটটা উপরের থেকে শুরু হয়েছে, তো আমরা চাচ্ছি যে টেক্সটটা উপরের থেকে শুরু না হয়ে একদম নিচের থেকে শুরু হবে, ঠিক আছে? তো এটা যদি করি তাহলে আমাদের বলতে হবে যে এই টেক্সটটা আসলে কোন জায়গায় আছে। এই যে কার্ড বটমের ভেতরে কার্ড প্রাইজিং যেটা, এই জিনিসটাকে আমরা একদম নিচের দিক থেকে শুরু করতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে কার্ড প্রাইজিং, এই যে কার্ড বটমের পরে মেনু কার্ড, কার্ড প্রাইজিং, এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে অ্যালাইন সেলফ, অর্থাৎ এই যা সেলফ জাস্ট এইটার মানে জাস্ট এইটার অ্যালাইনমেন্টটা হবে হচ্ছে অ্যালাইন সেলফ ইন যদি আমরা দিতে পারি, অথবা ফ্লেক্স ইন, যেটাই আমরা দিই দুইটাই কাজ করবে। তাহলে অ্যালাইন সেলফ ইন দিলে সে নিচের থেকে শুরু হবে, ঠিক আছে? তো অ্যালাইন আইটেমস যদি আমরা সেন্টার দিই তাহলে বিষয়টা কি হয়, ফ্লেক্সিবল লেআউটের ভেতরে যে আইটেমসগুলো থাকে সেগুলোর অ্যালাইনমেন্ট ভার্টিক্যালি সেন্টারে হয়ে যায়। তো যেহেতু অ্যালাইন সেলফ লিখছি, অর্থাৎ জাস্ট এইটার অ্যালাইনমেন্টটাই ভার্টিক্যালি কী হবে, ইন্ড হবে, অর্থাৎ ইন্ড থেকে শুরু হবে। তো এই হচ্ছে কার্ড। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে, জাস্ট হালকা একটু ইমেজে একটা শ্যাডো আছে, আমরা হয়তো এটা মিস করে গেছি। হ্যাঁ, ইমেজে একটা শ্যাডো আছে, তো ইমেজের শ্যাডোটা আমরা এখান থেকে নিতে পারি কপি আর সিএসএস দিয়ে। ওকে, তো এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে ফিল্টার, এখানে দেখতে পাচ্ছেন বক্স শ্যাডো না, কিন্তু এখানে ড্রপ শ্যাডো। তো বক্স শ্যাডো আর ড্রপ শ্যাডো বিষয়টা প্রায় সেম। তো এই জিনিসটাকে যদি আমরা কপি করে নিয়ে আসি, নিয়ে এসে যদি আমরা ইমেজের এখানে দিয়ে দেই, এই যে প্রোডাক্ট ইমেজ, এটার ভেতরে যে আইএমজিটা সেটাতে, ঠিক আছে, মেনু কার্ড, তারপরে হচ্ছে প্রোডাক্ট ইমেজ, তার ভেতরে যে আইএমজিটা আছে ওইটাতে এই ড্রপ শ্যাডোটা থাকবে আর কি। হ্যাঁ, তো আমরা এটা এই যে চলে আসছে কিন্তু ড্রপ শ্যাডোটা এখন। তো এই হচ্ছে মানে কার্ড। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো চারটা আইটেম আছে, তো ওই চারটা আইটেম করতে হবে। আমরা তো জাস্ট একটা আইটেম করলাম, ঠিক আছে? আমরা এর আগে একটা উইথ ডিক্লেয়ার করছিলাম মেনু কার্ডের, এই যে উইথ, এখন এটা আমরা তুলে দেব। এখন আমাদের আর উইথ দরকার নাই, এখন আমাদের আইটেম অনুযায়ী উইথ পাবে। তো আইটেমগুলো আছে আসলে কত, এই যে মেনু কার্ড রো, এটাকে আমরা ফ্লেক্স করব। হ্যাঁ, এই যে মেনু কার্ড রো, এটাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স করে নিলাম, তাহলে সে তার জায়গা অনুসারে ফ্লেক্স হয়ে গেছে। তো এখন এটার ভেতরে মেনু কার্ড আছে হচ্ছে চারটা, আমরা 2 3 4। ওকে, তো এখন এই যে এটার মাঝখানের যে গ্যাপটা সেটা আমরা একটু ক্যালকুলেশন করি, 30 পিক্সেলের মতো গ্যাপ আছে। তাহলে মেনু কার্ড রোকে আমরা বলবো গ্যাপ 30 পিক্সেল। তো এখন এই যে মেনু কার্ড রো, এর ভেতরে যে মেনু কার্ড আছে এটা তাহলে উইথ আমাদেরকে দিয়ে দিতে হবে, আদারওয়াইজ তো হ্যাঁ সে ইয়া হবে না, একদম এক্স্যাক্টলি যে উইথটা সেটা কিন্তু পাবে না। তো এটা আমরা এখান থেকে করে ফেলি, এবং এখানে আমরা একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্টটা সেন্টার থাকবে, অর্থাৎ এটা একদম এক্স্যাক্টলি সেন্টার পয়েন্ট আছে, যদিও সেন্টার পয়েন্ট আছে তারপরে এটার উইথ কিন্তু ছোট হয়ে গেছে, ঠিক আছে? তো সেটা যেন না হয় ওই জন্য আমরা এখানে উইথ দিয়ে দেব। অবশ্যই ক্যালকুলেশন করতে হবে যেহেতু গ্যাপ আছে, ঠিক আছে? আমরা এটাকে 25% থেকে 30 পিক্সেল গ্যাপের জন্য আসলে কত পিক্সেল মাইনাস করতে হয় আমাদের, সেটা আমরা একটু ইন্সপেক্ট করে ক্যালকুলেশন করে দেখব। আচ্ছা, এখানে একটা বিষয়, সেটা হচ্ছে উইথ দেওয়ার আগে এটা তো আমরা উইথ দিলাম, কিন্তু এইটাকে কিন্তু আমরা বলি নাই যে ফ্লেক্স র্যাপটা র্যাপ হয়ে যাবে, তাহলে তাছাড়া কিন্তু উইথ আসলে দিয়ে আমাদের কোনো লাভ নাই। কারণ এটা যদি আমরা না বলি যে ফ্লেক্স র্যাপ, অর্থাৎ কলামের যদি উইথ বড় হয়ে যায় তাহলে সে কিন্তু নিচের দিকে চলে আসবে, অর্থাৎ র্যাপাবল হবে আর কি ফ্লেক্সটা, মানে কন্টেনারটা বা রোটা। তো এটা যদি যখন আমরা করব তখনই কিন্তু আমরা এক্স্যাক্টলি বুঝতে পারবো যে কত ক্যালকুলেশন করলে একদম এক্স্যাক্টলি ফুল ইয়া হয়ে যায় আর কি, মানে ফুল আমাদের উইন্ডোতে বা যতটুকু জায়গা আছে কন্টেইনার, এই যে এখন দেখতে পাচ্ছি দেখেন 25% থেকে 12 পিক্সেল মাইনাস করার ফলেই কিন্তু কলাম একটা নিচে চলে আসছে। তো এটা আরও বেশি মাইনাস করতে হবে আমাদেরকে। তো এটা আমরা করতে থাকি যতক্ষণ না পর্যন্ত 4টা কলাম এক লাইনে আসে। তো এটা যদি আমরা করি, ওকে, এই যে এই পর্যন্ত আসছে, ঠিক আছে, 63% বা 63 পিক্সেল আর কি। ওকে, তো আমরা 63 বা 65 পিক্সেল আমরা দিতে পারি, বা 63 পিক্সেল আমরা এক্স্যাক্টলি রাখতে পারি, সমস্যা নেই।
তো মেনু কার্ডের উইথ হচ্ছে 63 পিক্সেল মাইনাস হবে প্রত্যেকটা উইথ থেকে, তাহলে এটা মোটামুটিভাবে একদম এক্স্যাক্টলি ঠিক আছে। তো এখন আমাদের জাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এইটার শ্যাডোটা কিন্তু আলাদা, হ্যাঁ এটার একটা শ্যাডো আছে। তো এই শ্যাডোটা কোথায়, যখন এটাকে হোভার করা হবে তখন এটার একটা শ্যাডো চলে আসবে। তো আমরা এখান থেকে Ctrl+C দিয়ে এটাকে কপি করলাম, অ্যান্ড এটাতেও কিন্তু এই যে ড্রপ শ্যাডো, হ্যাঁ এটাও বক্স শ্যাডো না, এটাও ড্রপ শ্যাডো। তো এখন এইখানে আমরা যেটা করব, যদি হোভার করা হয় এই মেনু কার্ডটাকে তাহলে ওই ড্রপ শ্যাডোটা শো করবে। তো হোভার ইফেক্ট দিতে গেলে অবশ্যই আমাদের যেটা করতে হবে ট্রানজিশন ইফেক্টটা দিয়ে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু শ্যাডোটা হঠাৎ করে চলে আসবে। তো এখন এই যে সবার শেষে মেনু কার্ডকে যদি হোভার করা হয় তাহলে ফিল্টারে ড্রপ শ্যাডোটা ওই রকম হবে আর কি। তো এখন এই যে হোভার করলে ওই শ্যাডোটা আসতেছে। তো এখন মোটামুটি সব কিছু পারফেক্ট আছে, জাস্ট আমাদের এই যে উপরের থেকে যে স্পেসিং এটা আমাদের একটু খেয়াল করতে হবে, সেটা হচ্ছে 50 পিক্সেল, অর্থাৎ আমরা রোতে দিয়ে দিতে পারি 50 পিক্সেল। হ্যাঁ, তো আমরা এইখানে মার্জিন টপে 50 পিক্সেল আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখন জাস্ট আমাদের রেসপন্সিভ করতে হবে এবং রেসপন্সিভটা আমরা আগামী এপিসোডে দেখব।